গ্রহরা যা চায় মানে অনুযায়ী আপনি যদি কাজ করেন, অনেক ক্ষেত্রে আপনার দেখবেন রত্ন ধারণও লাগে না। দেখবেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যে প্রতিটা গ্রহ কিন্তু আমাদের এক একটা রিলেশনের সঙ্গে যুক্ত। তারা চায় যে আপনার রিলেশনগুলোকে ঠিক রাখুন, আপনার ব্যবহারগুলো ঠিক রাখুন। তাতেই কিন্তু তাদের আচরণও ভালো থাকে। এবং দেখবেন প্রথম যখন আপনি শুরু করবেন, রবি রবি কি চায়? পিতার সঙ্গে আপনার সম্পর্ক মধুর হোক, আপনি পিতার আজ্ঞাবহ হয়ে থাকুন এবং পিতার আদর্শে চলুন, পিতাকে সম্মান করুন। পিতা যেভাবে আপনাকে ডাইরেক্ট করবে জীবনটাকে সেইভাবে প্রবাহিত করুন। তাতে কিন্তু রবির এনার্জি ভালো থাকবে। এবার মনে করুন আপনার হরোস্কোপে রবি খারাপ। রবি খারাপ থাকার ইন্ডিকেশন হচ্ছে যে আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে না, সমাজের রিলেশন ভালো হবে না। কিন্তু সেগুলো আপনাকে চেষ্টা করতে হবে যে তার নেগেটিভ প্রভাবকে দূর করতে গেলে সেই গ্রহটার চাহিদা, সেই চাহিদাটাকে পূরণ করতে হবে। যে তার যা আচার আচরণ, যে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমি আমার পিতাকে সম্মান করব, আমার বয়োজ্যেষ্ঠদের সম্মান করব, তাহলে দেখবেন রবির প্রভাব আপনার হরোস্কোপে খারাপ থাকা সত্ত্বেও আপনি কিন্তু তার ভালো প্রভাব ধীরে ধীরে পাবেন। সেকেন্ড আসুন চন্দ্র। চন্দ্র মাতার কারক, মানে মায়ের সঙ্গে যদি সম্পর্ক কোনোভাবে খারাপ করেন, দেখবেন চন্দ্র বিঘ্নিত হচ্ছে, মানসিক অবসাদে ভুগবেন, বিভিন্ন রকম সমস্যায় ভুগবেন। কারণ আমাদের জীবনের যে 100% যদি সমস্যা হয়, তার 90% কিন্তু ক্রিয়েট করে চন্দ্র। এটা জেনে রেখে দিন। এবং সব কিছুর পেছনে কিন্তু কোনো না কোনোভাবে চন্দ্র ইনডাইরেক্টলি কারেক্টেড। তো মায়ের সম্মান করুন, দুধের অপচয় করবেন না, জলের অপচয় করবেন না। এবার 3 নম্বর আসে গুরু। পিতা মাতার পরের স্থানটি হচ্ছে গুরুস্থান। জীবনে যদি প্রতিষ্ঠা লাভ করতে চান, একটা গুরু ধরতে হবে আপনাকে। কেউ না থাকে ভগবান শিব শঙ্কর, এক মানে তাকে গুরু মেনে জীবনের আদর্শে চলুন। দেখবেন আপনার জীবনের বৃহস্পতির যত রকম সুপ্রভাব আপনার উপরে আসবে, তাতে যদি বৃহস্পতি আপনার পাপ গ্রহ হয়, মারক গ্রহ হয়, তার কিন্তু সুপ্রভাব ধীরে ধীরে পাবেন। তারপরে আসুন মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনার ভাইকে রিপ্রেজেন্ট করে। এবার আপনার ভাইয়ের সঙ্গে যদি সম্পর্ক আপনার ভালো না হয়, দেখবেন মঙ্গল কিন্তু আপনাকে মিসফায়ার করতে থাকবে। অতএব চেষ্টা করবেন যে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। কোনো লেবার ক্লাসের লোক যারা মনে করুন বিশেষ করে কামারশালে কাজ করে, তাদের সঙ্গে জীবনে কোনোদিন দুর্ব্যবহার করবেন না। আর হচ্ছে নিজের অ্যাঙ্গারকে ম্যানেজ করার চেষ্টা করবেন, তাহলে মঙ্গল এমনিতেই ভালো হয়ে যাবে। ভূমিতে বসার চেষ্টা করবেন, কেন মঙ্গল চায় ডাউন টু দ্য আর্থ। মানে আপনার একেবারে দাম্ভিক মানুষ, আপনি যা খুশি তাই করবো, ওইসব করবেন না। ভূমিতে যদি শুতে পারেন সবচেয়ে বেস্ট, মঙ্গলের প্রতিকারে। অতঃপর আসুন বুধ। বুধ হচ্ছে দেখুন ছোট ছোট বাচ্চা, বোন তাকে ইন্ডিকেট করে। তাদের সঙ্গে সম্পর্ক যদি আপনার খারাপ হয়, দেখবেন বুধ খারাপ হয়ে যাবে। বুধ যখন খারাপ হয় না, তখন আপনার বাণী খারাপ হয়ে যায় এবং তখন কিন্তু আপনার লোকের সঙ্গে বিভিন্ন স্টেজে মনোমালিন্য, অশান্তি এগুলো কিন্তু লেগে থাকবে। শরীরে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, তারপরে শরীরে চামড়ার রোগ, এসব কিন্তু বুধের জন্য দেখা যায়। আপনি যদি বুধের এনার্জিগুলোকে পালন করেন, যে হ্যাঁ আমি গাছের সেবা করব, পাখিদের কিছু দান করব, তারপরে সবুজ মুখ করাই ডাল এটা খাবো, অতএব বোনকে সেবা করব, স্কুলের ছোট ছোট বাচ্চাদের কিছু ডোনেট করব, বুধের প্রভাব এমনিতেই ভালো হয়ে যাবে। আসুন শুক্র। শুক্র হচ্ছে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী। তো এখন শুক্রের প্রভাব ভালো করতে গেলে ভুল করেও কোনোদিন স্ত্রীকে অসম্মান করবেন না এবং স্ত্রীকে পারলে যথাসম্ভব যত রকম সহযোগিতা, কিছু পারফিউম, কিছু জিনিসপত্র, কিছু সোনা দানা রূপো যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন। এবং তাকে যদি আপনি সুস্থ রাখতে পারেন, সুখী রাখতে পারেন, আপনি জীবনে সুখী হবেন। শুক্র আপনার কোনো হিরে বা জারকান কিচ্ছু লাগবে না। শনি। শনি হচ্ছে কি কর্মফলদাতা, মানে আপনার জীবনের মানে শনি যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না, এটা কিন্তু প্রবাদ বাক্য। আবার শনি যাকে রাখে তাকে কেউ মারতেও পারে না। শনি কিন্তু আপনাকে জীবনে সব কিছু দেয় যদি আপনি বয়োজ্যেষ্ঠদের সম্মান করেন, শ্রমিক ক্লাসের মানুষকে যদি ভালো চোখে দেখেন, অন্ধ মানুষের দুটি হাত ধরে যদি তাকে কিছু রাস্তা পার করে দেন, শনি ভালো হয়ে যায়। রাহু কেতু সরাসরি কোনো রিলেশনের সঙ্গে যুক্ত না হলেও পশু পাখি ইত্যাদির সঙ্গে রাহু কেতু যুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সঙ্গে রাহু কেতু যুক্ত। আপনার দিনের কাজ দিনের শেষ করার সাথেও এদের প্রভাব। কাজের দিকে ফোকাস থাকা, সেটাও কিন্তু রাহুর প্রভাব। যে কাজটা করবেন সেই কাজটার দিকে ফোকাস রাখবেন, যে আমি অন্য কোনো দিকে দেখবো না, দেখবেন রাহু কেতু আপনার বন্ধু হয়ে গেছে। এইভাবে দেখবেন যদি আমরা এই জিনিসগুলো পালন করে থাকি না, আপনার কারো অ্যাস্ট্রোলজারের কাছে আর যেতে হবে না। এইগুলো দিয়ে কিন্তু পালন করবেন এবং আপনি ম্যানেজ করতে পারবেন। অতঃপর একটু সেফ সাইড থাকার জন্য 5মুখী আর 7মুখী রুদ্রাক্ষ চোখ বন্ধ করে ভোলেনাথের নাম নিয়ে পড়ে নেবেন। তাতে দেখবেন আপনার কোনো গ্রহের কোনো খারাপ প্রভাব এটা ওটা থাকলেও সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে খণ্ডন করবে। এগুলো করে দেখবেন, ভালো থাকবেন। নমস্কার।